শিব আর বিষ্ণুর আসন আমার সামনে রেখেছে। যেহেতু এই যজ্ঞ আমার সম্মানে আয়োজন করা হয়েছে, এই সম্পূর্ণ সৃষ্টির রচনা আমিই করেছি, এমনকি শিব আর বিষ্ণুর রচনাও আমিই করেছি। তবে ওই দুজনের আসন আমার সমান কি করে হতে পারে? আমার স্থান হবে সবার উপরে। ক্ষমা করবেন পিতা, আমি এখনই আপনার জন্য একটা বিশিষ্ট আসন নির্মাণ করছি। দাঁড়াও দক্ষ, যে স্বয়ং সম্পূর্ণ সৃষ্টি নির্মাণ করেছে তার আসন তুমি কি নির্মাণ করবে? আমি স্বয়ং নিজের আসন নির্মাণ করব। সেই আসন এমন সৃষ্টি করব, সভায় উপস্থিত সবাই খুব ভালো করে জেনে যাবে যে কেন আমি ব্রহ্মা শিব আর বিষ্ণুর থেকে অধিক সম্মানের অধিকারী। দক্ষ, এখন তোমাকে যজ্ঞ আরম্ভ করার অনুমতি দিলাম। যথাজ্ঞা পিতা। ক্ষমা চাইছি আমি। কিন্তু ত্রিদেবের সম্পূর্ণ উপস্থিতি ব্যতীত আমাদের এই যজ্ঞ কি শুভ হবে? আমাদের নারায়ণ আর শিবের জন্য অপেক্ষা করা উচিত। তোমাকে বলছি, নিজের বাণীটাকে সংযত করার চেষ্টা করো। তুমি একজন স্ত্রী, নিজের মর্যাদাটা ভুলে যেও না। আর মুখটা তখনই খুলবে যখন বলার অনুমতি আমি দেব। পরম পিতা ব্রহ্মদেব সব থেকে অধিক জ্ঞানী, আর সৃষ্টির রচয়িতাও উনি। যখন উনি আমাকে অনুমতি দিয়েছেন যে যজ্ঞ শুরু করা হবে, তাহলে যজ্ঞ শুরু হবে, আর কারোরই অপেক্ষা আমি করব না। ব্রহ্মায় নমঃ, ব্রহ্মায় নমঃ, ব্রহ্মায় নমঃ, ব্রহ্মায়। থামুন প্রজাপতি দক্ষ। প্রজাপতি দক্ষ, আমি এখানে কোনো ব্যাঘাত ঘটাতে আসিনি। আমি আপনার মঙ্গল কামনার জন্য এসেছি। ব্রহ্মদেব দ্বারা পৃথ্বীলোক রচনার মনোবাঞ্ছায় আপনি যে যজ্ঞ করছেন, আমি কামনা করছি তা যেন সফল হয়। কিন্তু এই যজ্ঞ যাতে সফল হয় তার জন্য এই যজ্ঞ ব্যতীত অন্য কারোর উপস্থিতি অনিবার্য। আপনি এটা কাকে ইঙ্গিত করে বলছেন? আমি তার দিকেই ইঙ্গিত করছি যিনি এই যজ্ঞকে সঠিক পথ দেখাবেন। মহারানী প্রসূতি